সব গাছের আম যেমন মিষ্টি হয় না, তেমনি সব তিশা এক হয় না। এই তিশা আপু কত ভালো, ওইগুলোর মতো এরকম খাচ্ছে। আমাকে আবার নিয়ে রিপ্লাই ভিডিও করছে। তো আপনাকে বলি, আপনি তো, আমি নয় লিঙ্গ ছাড়া সিংহ, আপনি তো লিঙ্গওয়ালা সিংহ, তা আপনার সিংহে থাকে না কেন? লিঙ্গ থাকলেই যদি মানুষ পুরুষ হইতো তাহলে অনেক কিছু জীবনে সবাই করতে পারতো। বাচ্চা হইলেই শুধু বাচ্চার বাপ হওয়া যায় না, বিয়ে করলেই স্বামী হওয়া যায় না। দরকার হচ্ছে ব্যক্তিত্ব, আর সব থেকে বড় দরকার হচ্ছে মনুষ্যত্ব, যেটা আপনার ভিতর নাই। নয়তো অত সুন্দর একটা বাচ্চা থাকতে মানে ঝামেলা যাই হোক, 2 দিনের মধ্যে কেউ বিয়ে করে না। আর আমি 18+ ভিডিও করি না, আমার ভিডিওগুলো ফানি ভিডিও। 18+ ভিডিও তো তোমরা করো, বউ নিয়ে নাচানাচি শুরু করে দাও টিকটকে আইসা, সংসারিক ঝামেলা নিয়ে সব টিকটকে চলে আসো ভিউয়ের ব্যবসার জন্য। এই তোদের ঝামেলা হয়, তোরা ঘরে বসে কর, দরজা দিয়ে কর। তোরা টিকটকে এসে কেন দেখাবি যে আমার এর সাথে ঝামেলা হয়েছে, আমার ওর সাথে ঝামেলা হয়েছে? এগুলো টিকটকে এসে দেখাও কেন? এই টিকটকের মানুষ কি তোমাদের বিচার করতে পারবে বা তোমাদের মিটাই দিতে পারবে? টিকটকে এসে দেখাও, বিকজ হচ্ছে তোমরা ভিউ চাও। আর আমার চেহারা নিয়ে বলতেছো, আমার চেহারা যাই থাকুক না কোনো, প্রত্যেকটা মানুষ যার যার মতো করে সুন্দর, আর আমি আমার মতো করে সুন্দর। বাই দা ওয়ে, আয়নায় নিজেকে কখনো দেখছো দাঁড় বগের মতো খানিক লম্বা, কোথাও নাই কোনো গোস্ত, হাড্ডি গুড্ডি ভরা চুইনগাম স্যার? তুমি আবার আসো আমার চেহারা নিয়ে কথা বলতে? ও মাই গড। আর তোমাকে নিয়ে না, মানে কি বলবো, তোমাকে নিয়ে বলার মতো বা তোমাকে নিয়ে কথা বলার মতো কোনো রুচি আমার নাই। কিন্তু এই যে সামনে চলে আসো নাচতে নাচতে, বউ নিয়ে নাচতে নাচতে, তাই আমার আসলে মানে কি, একটা ফোনে না দেখলে অন্য ফোনে চলে আসে। আর সব থেকে বড় কথা হচ্ছে, মানুষ তোমাদের কেমন পছন্দ করে সেটা সবাই জানে। সো এমন কিছু বলে বলে নিজেকে খুব বড় মনে করো না। জন্মগত টিকটকার, সে ছোটো থেকেই দেখতেছি, কি আর বলবো, এডুকেশন না থাকলে যা হয় আর কি। তিশা আর বদনার রাজা বেবলিকে বাজ দেওয়ার জন্য মিডামি সেরা, কারণ একের পর এক বাস যেন দিয়ে যাচ্ছে। এদেরকে নিয়ে কতই না টল করা শুরু করে দিচ্ছে। সবাই তো এদের এই ফানি ভিডিওগুলো দেখে হাসছে আর বলছে ম্যাডামই কিন্তু সেরা তিশাকে বাজ দেওয়ার জন্য। একদম উচিত কথাই বলেছে, কারণ এরা তো এসব কথা শোনারই যোগ্য। আর এদের মতো ফকিন্নিগর জন্য কিন্তু অনলাইনে ঢুকাই যায় না। এদের ঝগড়া যেন কোনো মতেই থামছে না। এরা যেন একের পর এক আখিকে খুঁচিয়ে খুঁচিয়ে কিভাবে ঝগড়া করা যায় অনলাইনে এসে, সেটা যেন আরও বেশি বেশি করে তা আবারও কিন্তু ম্যাডাম কিন্তু বাসটা বলে দিল তিশাকে ভালো করে, বুঝিয়ে দিল তুই তিশা তোর চরিত্রই ঠিক নেই, আবার অন্য আরেকটা মেয়েকে নিয়ে চরিত্রের কথা বলিস, তোর কোনো লজ্জা শরম বলতে কিছু আসে থাকলে আর অনলাইনে এসে এরকম কথা বলতে পারতি না। আখির পিছনে তো এখনও কুত্তার মতো পড়ে আছস, তার উপর আবার বড় বড় কথা। তোদের দেখলেই তো গা জ্বলে মানুষের। এই তিশার থেকে ওই তিশা আপু কিন্তু বেশ ভালো, কালো হতে পারে, তার কোনো অহংকার নেই। সত্যি কথা বলতে ওই তিশা আপুকে আমারও ভীষণ ভালো লাগে, কারণ ওই মেয়েটার মনে হিংসা বলতে কোনো কিছু নেই। সবার সাথেই কিন্তু ভালো ব্যবহার করে, কালো মানুষ বলেই কিন্তু তার আচার ব্যবহারটা ভালো। তিশা একটু লাল চামড়া বলে তার অহংকারটা অনেক বেশি। মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার করতে হয় সেটাও কিন্তু এখনও এর বাপ মা শিক্ষা দেয় না। যদি শিক্ষা দিয়ে থাকতো তাহলে অনলাইনে এসে এরকম বাজে বাজে কথা বলতে পারতো না। আর বেবলির কথায় কি আর বলবো, বেবলি তো 1 নাম্বারের খারাপ না হলে অনলাইনে এসে এভাবে বাজেভাবে মানুষকে নিয়ে টল করে? আপনারাই বলুন তো।